কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পার্ট 1 এ হচ্ছে আমি হিতোরেডিকেলের সব কাঞ্জি হচ্ছে দেখিয়েছিলাম। এখন সেকেন্ড ভিডিওতে বা পার্ট 2 তে হচ্ছে আমি ঢাকনা রেডিকেলের যে কাঞ্জিগুলো আছে সবগুলো হচ্ছে দেখব। ঢাকনা রেডিকেল দিয়ে বেশি কাঞ্জি নেই, প্রায় হচ্ছে 10-12টার মতো কাঞ্জি আছে, সেগুলো হচ্ছে খুব অল্প টাইমে আমরা দেখে নিব। এভাবে হচ্ছে আমরা 214টা রেডিকেলের ভিডিওই হচ্ছে সিরিজ হিসেবে নিয়ে আসব। তো আশা করি ছোট হোক বা বড় হোক ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট দিবেন। আসলে আমার কষ্টটা হচ্ছে তখনই হচ্ছে সম্পূর্ণ হয় যখন হচ্ছে আপনারা ফুললি সাপোর্ট দেন। তো আর দেরি না করে ভিডিও শুরু করে দেই। তো আজকে যে রেডিকেলটা দেখবো সেটা হচ্ছে ঢাকনা। তো ঢাকনা রেডিকেল যেটা, সেটা হচ্ছে সবসময় কাঞ্জির উপরে বসে। হ্যাঁ, নিচে বা সাইডে কিন্তু বসে না, উপরে বসে। ঠিক আছে, উপরে বসে বিভিন্ন ধরনের কাঞ্জি ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে এটা যে প্রথম কাঞ্জিটা সেটা হচ্ছে দেখি। ঢাকনা রেডিকেলের প্রথম কাঞ্জিটা হচ্ছে রাজধানী। এটা অনিয়মী হচ্ছে কিও বা কেই, যেটা তোকিওতে ইউজ হয়। আর কুনিয়মী হচ্ছে মিয়াকো। মিয়াকো মানে হচ্ছে রাজধানী। তো এটা হচ্ছে আমি কিভাবে মনে রাখবো, এখন কিন্তু আমি দেখবো যে মনে রাখার টেকনিক। তো রাজধানী কিভাবে মনে রাখবো, দেখেন উপরে হচ্ছে ঢাকনার রেডিকেল, এরপরে হচ্ছে মুখের রেডিকেল, এরপরে একবারে হচ্ছে ছোটর রেডিকেল। এখন রাজধানী শহরে আমরা কিভাবে থাকি? রাজধানী শহরে বেশিরভাগ মানুষই ঢাকা দিয়ে কোনো মতে ছোটখাটো স্বপ্ন নিয়ে কোনো মতে একটা মুখ বাঁচায়া থাকে, মানে কোনো মতে এক মুখের খাবার দুই মুখের খাবার জোগাড় করে থাকে। হুম। তো এভাবে হচ্ছে রাজধানীতে থাকতে হয়, বড় শহরগুলোতে বেশিরভাগ মানুষের জীবন। তো এটা দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি। তারপরে সেকেন্ড যে কাঞ্জিটি সেটা হচ্ছে মারা যাওয়া বা হারানোর কাঞ্জি। হুম। তো এটা অনিয়মী হচ্ছে বউ বা মৌ, যেটা শিবৌতে ইউজ হয়। হ্যাঁ, যেটা মৃত্যুতে ইউজ হয়। কুনিয়মী হচ্ছে না বা হর। হ্যাঁ, নাকুনারু মানে হচ্ছে মারা যাওয়া। তারপর এটা কিভাবে হচ্ছে মনে রাখবো, দেখেন এটা একটা বডির মতো। দেখেন এই ঢাকনার নিচে বা কবরের ঢাকনার নিচে দেখেন একটা বডি। দেখেন এই কবরের মাটির নিচে একটা বডি পড়ে আছে। তো এটা মারা যাওয়া, এভাবে মনে রাখতে পারেন। তারপর মেলামেশা বা বিনিময়ের কাঞ্জি, যেটার অনিয়ম হচ্ছে কো। হ্যাঁ, কৌৎসু যানবাহন, মানে বিনিময় যানবাহন, যেহেতু যাত্রী বিনিময় হয়। কুনিয়মি হচ্ছে মাঝি বা মা, যেমন মাজেরু বা মেশানো। মেশানোও কিন্তু এই কাঞ্জিটা ইউজ হয়। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এখানে কিন্তু ঢাকনার কাঞ্জি আর বাবার কাঞ্জি, এখন দুইটা মিনিং হচ্ছে আমার মনে রাখতে হবে। তাহলে কিভাবে মনে রাখবো? দেখেন, বাবা হচ্ছে একটা হ্যাট পরে, টুপি পরে হচ্ছে আমার সাথে হচ্ছে কুশল বিনিময় করতে আসছে। হুম। তাহলে কুশল বিনিময় করলে আমাদের মেলামেশাটা ভালো হবে, মানে আমাদের সম্পর্কটা ভালো হবে। এভাবে হচ্ছে মনে রাখতে পারেন খুব ইজিলি। তারপর একটা পিকিউলিয়ার কাঞ্জি দেখবো। এই কাঞ্জিটা রিয়েল লাইফে এত লাগে না, যেটা অনিয়ম হচ্ছে গাই বা কাই, কুন হচ্ছে ই, যেটা ইদোষী বা শুয়োরের বছর। ওরা বিভিন্ন বছরকে বিভিন্ন প্রাণীর নাম বা বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে। এই বছরগুলোর মধ্যে একটা বছর হচ্ছে শুয়োরের বছর, যেটা এই কাঞ্জিটা দেখে হচ্ছে বোঝা যায়। এই কাঞ্জিটা দেখতে হচ্ছে কিছু, দেখেন এই যে শুয়োরের মাথা, শুয়োরের পা, এরকম। ওরা তো অনেক শুয়োর পছন্দ করে, এই জন্য। যাই হোক, এরপরের কাঞ্জিটা হচ্ছে আবারও বা পুরনো কিছু বোঝাতে, যেটা অনিয়ম হচ্ছে একি বা ইয়াকু, কুনিয়ম হচ্ছে মাতা। মাতা মানে আবারও। হ্যাঁ, আবারও বুঝাইতে এই কাঞ্জিটা ইউজ হয়। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? দেখেন এটা হচ্ছে, দেখেন টুপি পরে একটা সামুরাই, পুরনো সামুরাই হচ্ছে আবারও ফিরে আসছে। দেখেন দুইটা হাতে দুইটা সোর্ড, আর অনেক লম্বা সে মানুষটা, সে আবারও ফিরে আসছে। তারপরের কাঞ্জিটা নামের কাঞ্জি হিসেবে ইউজ হয়, মানে আপনার খুব রেয়ার কাঞ্জি। দেখেন 1952 নাম্বার, 1 থেকে 200 কাঞ্জির মধ্যে এটা 1952 নাম্বার ইম্পর্টেন্সে। এত ইম্পর্টেন্ট না, এটা জাস্ট মনে রাখার জন্য মনে রাখেন। অনিয়ম হচ্ছে কো বা কিও। হ্যাঁ, এটা নামের ক্ষেত্রে ইউজ, আর কুনিয়ম হচ্ছে তো। ঠিক আছে, তো এটা ব্রেকডাউন কি, জাস্ট হচ্ছে সুগম কিভাবে এটা দেখেন। ব্রেকডাউনটা জাস্ট হচ্ছে দেখে নেওয়ার জন্য, যে ঢাকনা আছে, মুখ আছে, আর বাচ্চা আছে। ঠিক আছে। তো এই বাচ্চাটা হচ্ছে মুখ তুলে মাথার উপর ঢাকনা নিয়ে হচ্ছে দাঁড়ায় আছে, কাইন্ড অফ। তো এই বাচ্চাটার নাম হচ্ছে এটা। তারপরে হচ্ছে ভোগ করার কাঞ্জি। দেখেন এটা আর এটা কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে নিচে হচ্ছে বাচ্চার কাঞ্জি আছে। হ্যাঁ, কদমের কো কাঞ্জিটা কিন্তু আছে, দেখেন। তাহলে এটা হচ্ছে রিডিংটা দেখি, অনিয়ম হচ্ছে কিও বা কো, যেটার হচ্ছে আপনার এক্সাম্পল যদি দেখি সেটা হচ্ছে কিওজু। হ্যাঁ, কিওজু। কিওজু হচ্ছে উপভোগ করা, আর কুনিয়ম হচ্ছে উ। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট কাঞ্জি, আগেরটার মতো না। এটা হচ্ছে দেখেন উপরে ঢাকনা, এটা মুখ, আর নিচে হচ্ছে বাচ্চা। ঠিক আছে, তাহলে এই বাচ্চাটা কি করতেছে? বাচ্চাটা হচ্ছে মাথার উপরে একটা ঢাকনা নিয়ে হচ্ছে দাঁড়ায় আছে। হ্যাঁ, মজা করতেছে, উপভোগ করতেছে। তো এবার এটা দিয়ে হচ্ছে ইজিলি মনে রাখতে পারেন।
তারপরের কাঞ্জিটা দেখি, এটা হচ্ছে প্যাভিলিয়ন বা রেস্তোরাঁর কাঞ্জি। এটা অনিয়ম হচ্ছে তে বা চীন। হ্যাঁ, তাহলে রিওতে মানে হচ্ছে অভিজাত জাপানি রেস্তোরাঁ। এটা কিভাবে মনে রাখবেন দেখি। তাহলে এটার ভিতরে কাছে ঢাকনা আছে, মুখ আছে, তারপর আবার ঢাকনার আরেকটা হচ্ছে রেডিকেল আছে, দেন একেবারে নিচে হচ্ছে জাস্ট হচ্ছে জাপানিজ একটা কনসেপ্ট। এটা এত কিছু মনে রাখার দরকার নেই, এটা মনে রাখবেন যে উপরে দেখেন পাতিল আছে, পাতিলের উপর ঢাকনা আছে, এটা হচ্ছে পেভিলিয়নের উপরে সাজায় রাখছে। তো আপনার যেখানে পাতিল সাজায় রাখে তাহলে বুঝতে হবে যে এটা বাফেট বা অভিজাত কোনো রেস্তোরাঁতে এভাবে হচ্ছে সাজায় রাখে খাবার। তো এভাবে হচ্ছে মনে রাখবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে নামের কাঞ্জি, একটা জাপানিজ নামগুলোর মধ্যে এটা ইউজ হয়। আবার উজ্জ্বলও বোঝায়। হ্যাঁ, অনিয়মী হচ্ছে রিও, তাহলে রিও একটা নামের ভিতরে কিন্তু ইউজ হয়। আর কুনিয়মী হচ্ছে আকিরাকা। বা ক্লিয়ার করা, ক্লিয়ার করাও বোঝানো। এটা কিভাবে হচ্ছে আপনি উজ্জ্বল বা ক্লিয়ার করা মনে রাখতে পারেন। তাহলে দেখেন একটা বেসের উপরে এখানে কিন্তু মুখের রেডিকেল আছে, ঢাকনার রেডিকেল আছে। তো বেসের উপরে কি, এই বেসের উপরে দেখেন একটা ল্যাম্প, ঢাকনাওয়ালা ল্যাম্প বা লাইট জ্বলতেছে। হ্যাঁ, বা ক্লিয়ার করে দিচ্ছে, মানে এই যে ল্যাম্পের আলোতে সামনের রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তো আপনারা জাস্ট হচ্ছে কনসেপ্ট দেওয়ার জন্য যে রেডিকেল দিয়ে হচ্ছে কাঞ্জি কিভাবে ইজিলি মনে রাখা যায়। হ্যাঁ, তো এভাবে দেখেন স্ট্রোক অর্ডারও দেওয়া আছে। সামনে এই বইটা ইনশাল্লাহ আসবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হুম, এভাবে হচ্ছে আমাদের 214টা রেডিকেল দিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। ইম্পর্টেন্ট কাঞ্জিও থাকবে। তো আশা করি হচ্ছে সবগুলো দেখবেন। হ্যাঁ, আর সাপোর্ট দিবেন। ভিউ কিন্তু তেমন আসতেছে না, অনেক কষ্ট করে বানাচ্ছি। তো অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।